नमस्कार बंधुरा मालतीर मिनी किचेने अनेक अनेक स्वागतम। अन्य दिनेर मतन आज चले एसेछि आपनादेर काछे नतून एकटा रेसिपि निये। और ये रेसिपिटा किन्तु दारुण होते चलेছে। और एरकम धरनेर रेसिपि किन्तु आपनाদের জামাই আদর করতে সুবিধা হবে। আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ। এই পাবদা মাছের ঝালটা এইরকম ভাবে রান্না করে খেলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। এখানে আমি 800 গ্রাম মতন পাবদা মাছ নিয়েছি। আর দেখুন পাবদা মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজেরই মাছ। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে কিন্তু 5-7 মিনিট আগে রেখে দিয়েছি। এবার কিন্তু একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো একে একে আমি তুলে নেব। আর এর ভিতরে কিন্তু মাছগুলো খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। যেহেতু মাছগুলো একটু নরম সাইজের হয় সেই জন্য কিন্তু আমি 4 থেকে 5টা মাছ দিয়ে কিন্তু ভেজে নেব। আর একটা ঢাকনা দিয়ে কিন্তু একটু ঢেকে ভাজা করে নেব, যেহেতু মাছগুলো কিন্তু অনেকটাই ফোটে। আর সাবধানে কিন্তু এই মাছটা ভাজতে হয়। এক পিঠ কিন্তু একটু ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দেব। মাছের ঝাল করার সময় মাছগুলো খুব কড়া করে কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু মাছগুলো ঝাল করলে খুব একটা বেশি খেতে ভালো হয় না। দেখুন ঠিক এরকম ভাবেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার কিন্তু মাছগুলো আমি নামিয়ে নেব। একটা থালায় আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিলাম। একই প্রসেসে কিন্তু অন্য মাছগুলোই আমি ভেজে নেব। আর খুব সাবধানেই কিন্তু মাছগুলো ভাজতে হবে। দেখুন মাছগুলো প্রায় আমার ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু দিয়ে দেব কিছুটা কালো জিরে ফোড়ন। এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তাহলে কিন্তু বন্ধুরা কালারটা দারুণ আসে। আর এর ভিতরে কিন্তু আমি 1 থেকে 1.5টা মতন টমেটো বেটে দিয়েছি। এটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ ভাবটা বেরিয়ে যায় সেরকম ভাবে কিন্তু এটা ভাজতে হবে। তারপরে কিন্তু আমি সর্ষে, পোস্ত আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি, সেই বাটনাটা কিন্তু তুলে দিলাম। এবার সুন্দর করে কিন্তু মশলার সাথে এটাকে কষতে হবে। এর ভিতরে কিন্তু 1 চামচ মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাহলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যায়। কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিন্তু সুন্দর করে এবার নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি তেলে কিন্তু 2-4টে চিনি দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু কালারটা দারুণ আসার জন্য। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা আপনারা বুঝে দেবেন। আর মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ মশলা দিয়ে তেল না ছেড়ে দেয়। দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলের সাথে কিন্তু মাছগুলো সুন্দর করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায়। ঝোলটার সাথে মাছগুলো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু একটা থালায় নামিয়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হবে। আপনারাও বাড়িতে ঝটপট ঠিক এমনভাবে পাবদা মাছের ঝাল করে নিন, নিজেরাও খান আর পরিবারকেও খাওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।